এমন কতগুলো নায়ক থাকে যাদের নিয়ে প্রত্যাশাটা যখন আপনি অনেক বেশি করে ফেলবেন তখনই তারা আসলে এমন কতগুলো নিউজ নিয়ে সামনে আসে যে আপনাকে হতাশায় ডুবতে হবে। হেই, দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো আসলে শরীফুল রাজকে নিয়ে। দেখেন, শরীফুল রাজের গত ঈদে 3টা সিনেমা মুক্তি পেয়েছে। একটা হচ্ছে কাজল রেখা, দেয়ালের দেশ, আরেকটা হচ্ছে ওমর। এই 3টা সিনেমা নিয়ে কিন্তু খুব ভালো সাড়া পেয়েছিল, যদিও রাজকুমার সিনেমার কারণে বেশি একটা হল পায়নি এই নায়ক। তারপরও এই 3টা সিনেমা দিয়ে কিন্তু খুব ভালো একটা ক্রেজ তৈরি করতে পেরেছিল। সেখান থেকে এই 3টা সিনেমার পর শরীফুল রাজকে নিয়ে অনেকটা প্রত্যাশিত ছিল তার সিনেমা প্রেমীরা। কিন্তু এবার যে নিউজটা সামনে আসলো সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। একে তো সিনেমার নাম যাচ্ছে তাই, এরকম ধরনের সিনেমার নাম দিয়ে আসলে 2024 সালে এসে সিনেমা সাইনিং প্লাস এটা কবে মুক্তি পাবে এটারও কোনো ঠিক ঠিকানা নেই। তো তার কাছ থেকে এই ধরনের সিনেমার ঘোষণা আসবে এইটা মোটেও কাম্য নয়। দেখেন, এই যে সিনেমাটার নাম সেটা হচ্ছে আলতা বানু জ্যোৎস্না দেখেনি। ভাই, এইটা একটা নাম হলো? 2024 সালে এসে এই ধরনের নাম কিভাবে কাম্য? যাক, এটাও কোনো ব্যাপার না। কিন্তু কি করা হলো এই সিনেমাতে, যে সকল নায়িকা আসলে কলকাতায় চলছে না আজকাল তাদেরকে নিয়ে আসা হলো, এবং একই ধরনের ভুল কিন্তু আরিফিন শুভ করেছিল। দেখেন, এই স্বস্তিকা মুখার্জি বর্তমানে তার হাতে তেমন কোনো সিনেমা নেই। বর্তমান সময় আসলে যারা শরীফুল রাজের ফ্যান ফলোয়ার রয়েছে তারা কিন্তু বিষয়টা নিয়ে খুবই আক্ষেপ করেছে। বলছে, ভাই, শরীফুল রাজের সিনেমার প্রতি আমাদের অনেক দিনের একটা অপেক্ষা যে সে ফুল মাসালাদার কোনো সিনেমা নিয়ে আসবে যেখানে তাকে আসলে একটা নায়কের ভূমিকায় দেখা যাবে। বিশেষ করে শরীফুল রাজ যে ধরনের সিনেমায় কাজ করছে এখন, এই ধরনের সিনেমায় কাজ করে কি সে সুপারস্টার তকমা অথবা যেই ক্রেজ থাকে একেবারে সর্বসাধারণের মনে, এবং যেই আইকনিক কতগুলো ক্যারেক্টার থাকে, যেই ক্যারেক্টারগুলো আসলে তাকে একজন সুপারস্টার তৈরি করতে সাহায্য করে, তো এই ধরনের ক্যারেক্টার কিন্তু আসলে শরীফুল রাজের এখনো অবধি পাওয়া যায়নি। হ্যাঁ, পরাণে কিছুটা পাওয়া গিয়েছিল কিন্তু সেইটা কিন্তু ধরে রাখতে পারেনি। আর সেইখান থেকে আবারও যদি এই ধরনের সিনেমায় চুক্তিবদ্ধ হয় এবং স্বস্তিকা মুখার্জি কলকাতা যাকে বোল্ড নায়িকা হিসেবে চেনা হয় এবং উল্টাপাল্টা ছবিতে আসলে বেশিরভাগ কাজ করে থাকে, তো সেই টাইপের সিনেমাতে যদি আসলে শরীফুল রাজ নিজেকে তুলে ধরে তো কতটুকু তার কেরিয়ারের জন্য ঠিকঠাক হবে এইটাই এখন বড় প্রশ্ন। শরীফুল রাজের যারা ফ্যান ফলোয়ার রয়েছে তারাও বিষয়টা নিয়ে খুবই বিরক্ত, কারণ হচ্ছে তারা কোনোভাবে আসলে এই ধরনের সিনেমাতে শরীফুল রাজকে দেখতে চাচ্ছে না। তো আলতা বানু জ্যোৎস্না দেখেনি, আসলে তার এই সিনেমাও কি আদৌ জ্যোৎস্না দেখবে কিনা এটাও একটা প্রশ্ন। দেখেন, সিনেমায় কাজ করতে হলে কিন্তু ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট দেখে শুনে কাজ করতে হবে। আপনি রিসেন্টলি আফরান নিশোর দিকে খেয়াল করেন, বেচারা একটা বছর নিজেকে আড়াল করে রেখেছে শুধু মানসম্মত সিনেমা নিয়ে ফেরার জন্য, এবং যে সিনেমাটা দিয়ে সে আসলে সর্বসাধারণের কাছে একটা ক্রেজ তৈরি করতে পারবে যেটা সুরঙ্গ পেরেছিল। এই ধারাবাহিকতাটা মূলত অব্যাহত রাখার জন্যই তার এই প্রচেষ্টা। সেখান থেকে শরীফুল রাজের সিনেমার সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু তার কেরিয়ারের জন্য আদৌ এটা পজিটিভ কিনা এইটাই দেখার বিষয়। তো আপনার কি মনে হয়, এই আলতা বানু কি জ্যোৎস্না দেখতে পারবে নাকি পারবে না? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।